শেষ, কি ঠিক না? অনেক বড় দল, অনেক বড় দল, কিন্তু এই সমস্ত পাগল ছাগল যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এমন বড়াডুবি হইবে এই দেশের অস্তিত্বই থাকবে। প্রিয় বন্ধু, আপনারা জানেন আমরা পীর সাহেব চরমনার অনুসারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। সুতরাং এই ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন নেতৃত্বের সাথে, কোন দলের সাথে আমরা আপোষ করি নাই, কোনো নিয়াজও করি নাই, কোনো ঐক্য করি নাই, কোনো জোট করি নাই। কথা ঠিক না? আপনি দেখেন তো, এরা বলে ইসলামী আন্দোলন আজীবন আওয়ামী লীগের হাত পাখা দিয়ে বলে বাতাস করছে। আমি আপনাদেরকে আজকে একটু প্রমাণ দিয়ে যাই। 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ 157টা আসনে বিনা পদ্ধতিতে হয়ে গেছে। কি কেমনে হয়ে গেছে? কোন তাদের এগেইনস্টে কোনো প্রার্থী ছিল না। আচ্ছা, এটা আমরা জানি কি জানি না? জানি কি জানি না? তার মানে যখন কোনো প্রার্থী এগেইনস্টে ছিল না, তার মানে ওই নির্বাচনে কি ইসলাম অংশগ্রহণ করছে? তার মানে এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে না আওয়ামী লীগ ছাড়া, কি ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি, ঠিক আছে? বরং আপনাদেরকে আর একটু সুন্দর করে মনে করে দেই, 18 নির্বাচনের আগে যখন গণভবনে আপায় সকল রাজনৈতিক নেতাকে ডাকছিল, আপনাদের মনে আছে? তখন পীর সাহেব চরমনাই বলছেন যে শেখ হাসিনার প্রতি আমাদের কোনো আস্থা নাই, তার কথার উপরে আমাদের কোনো বিশ্বাস নাই, অর্থাৎ আমরা তাদের গণভবনে যাব না। একমাত্র দল ইসলামী আন্দোলন যারা এই গণভবনের বৈঠক পর্যন্ত প্রত্যাখ্যান করছে, তাদের উপরে আমাদের আস্থা নাই। কিন্তু তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, আপনাদের মনে আছে, বারবার শেখ হাসিনার সাথে গণভবনের বৈঠকে বসে নাই, ডক্টর কামরুল হাসনের নেতা বানাইয়া নির্বাচনে আসে নাই। আচ্ছা বলেন তো, গণভবনে গেলা তোমরা, হ্যাঁ, সেখানে যাইয়া হালুয়া রুটি খাইলে তোমরা, আর এত বছর বাতাস করলাম আমরা। হ্যাঁ, আবার দেখেন ওই নির্বাচনে যখন দিনের ভোট রাতেই হয়ে গেছে, জনগণ ভোট দিতে যাই দেখে আপনার ভোট তো হয়ে গেছে। কই, আমি তো গুন্ডু আসলাম এখন, হয়ে গেছে কালগুই। হ্যাঁ, বাক্স বইরা সারা দেশে মানুষের যখন এই ভোটাধিকার হরণ করলো, আমরা সারা বাংলাদেশ সকল রাজনৈতিক দল যখন এই নির্বাচনকে আমরা বয়কট করলাম, আপনাদের মনে আছে? সকল দল মাত্র 6টা আসন দিয়েছে বিএনপি কে। কয়টা আসন দিয়েছে? কয়টা? এই 6টা আসন পাইয়া ওই বিএনপি এই অবৈধ সংসদে গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? এই অবৈধ সংসদকে, এই অবৈধ পার্লামেন্টকে বৈধতা তোলা তোমরা সংসদে যাই, কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? এই পার্লামেন্টে গেলা তোমরা, এই অবৈধ সংসদকে বৈধতা দিলা তোমরা, আর 17 বছর আওয়ামী লীগের সাথে ছিলাম আমরা। হ্যাঁ, এই সমস্ত বাটপারি কথা যদি বন্ধ না করে, তো এদের মুখে কিভাবে তাড়া দিতে হয় না আমরা ভালো করে জানি। কথা ঠিক বলবা, কি কথা ঠিক কিনা? এবার আরো একটু আপনাদের মনে করাই দেই, এই 18 নির্বাচন পর 24-এর নির্বাচন, এই যে কয়েকদিন গত বছরের নির্বাচন, যখন কোন দল অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করে নাই। তাহলে আসেন আওয়ামী লীগের যে 3টা নির্বাচন, 14 নির্বাচনে কেউ যায় নাই, আমরাও যাই না, কি বলতে পারবেন আপনারা? কি আপনারা বলতে পারবেন? আপনার কি কেউ জিজ্ঞেস করে বলবেন না যে 14 নির্বাচনে কেউ যায় নাই, পীর সাহেব চরমনাইও যায় নাই, 18 নির্বাচনে সবাই গেছে, আমরাও গেছি, এবার 24-এর নির্বাচনে কেউ যায় নাই, আমরাও যাই নাই। তাহলে আমরা কেমনে সব নির্বাচন অংশগ্রহণ করলাম? এখন আপনাদের এই বিরোধিতা কেন করে এটা বলবো, কথা বলে দেবো। এটা কারণ আছে। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সবার আগে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সত্য কথা বলেন, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই আমরা আপনাদের নিজের টাকায় আমরা যে টিপাই মুখ অভিমুখে লং মার্চ করছি, কি করি নাই? এবার আওয়ামী লীগ এই যে শিক্ষানীতি বলেন, ন্যায়নীতি বলেন, যে কোনো সময় আওয়ামী লীগের ইসলাম, দেশ এবং মানবতার বিরুদ্ধে যেই কাজ করছে, সবার আগে রাজপথে আমরা নামছি কিনা বলেন, নামছি কিনা না? আচ্ছা, এবার বলেন, এই আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি যখন সুরসুরি পাইছে, ক্ষমতায় বুঝে আইসি ভাব, হ্যাঁ, মানে আইয়ে গেছি, সারা দেশে সকল স্টান, সকল বালু, সকল টেরাক স্টান সবকিছু যখন দখল করছে, চাঁদাবাজির রাজ্য কায়েম করছে, চাঁদা না দিলে পাথর মেরে মানুষ হত্যা শুরু করছে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে পীর সাহেব চরমনাই সবার আগে মুখ খোঁচে কি করে নাই? এই এখন হয়ে গেছে চাঁদা খাওয়ার না, পথের কাটা, গলার কাটা হয়ে গেছে পীর সাহেব চরমনাই, কথা ঠিক না? এখন এদের গলায় কাটা বেজে গেছে, পীর সাহেব চরমনাই এখন ভালো হয়ে গেছে, মানে এখন খারাপ হয়ে গেছে, কথা ঠিক না? আর এর আগে যখন বিপদে পড়ছিল, এই সব দুদুরা পীর সাহেব চরমনাইয়ের কাছে এসে বলছে, আপনি আমাদের নেতা, আপনার নেতৃত্বে মাঠে নামতে চাই, কি বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? অতএব প্রিয় বন্ধু, এই সমস্ত কথা আপনার ঘাবড়ান নাকি? ঘাবড়ান নাকি? টাকার বস্তা দিলেও, দুনিয়া দিলেও পীর সাহেব চরমনাইকে কিরায় করা যায় না।
সত্য কিনা? পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে স্পষ্ট বলে দিয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। কথা সত্য কিনা বলেন? কথা সত্য কিনা? অনেকে বিএনপির ইসলামের বন্ধু মনে করছে, কিন্তু আসলে পীর সাহেব চরমনাই তখন স্পষ্ট বলে দিয়েছে মাদার গাছ লাগাইয়া যেভাবে আমের আশা করা যায় না, এই আওয়ামী লীগ বিএনপি দ্বারা ইসলামের আশা করা যায় না। বলছে কি বলে নাই? আমরা একই স্টেটমেন্টে আছি।